আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লোহিত সাগরে পশ্চিমাদের ঘুম হারাম করা এই হুতি কারা। এরপর জানিয়ে দিব সৌদি ইসরায়েল আলোচনা নষ্ট করতে হামলা চালিয়েছিল হামাস। এদিকে সীমান্ত যুদ্ধের বিজয়ে হিজবুল্লাহ ও লেবাননকে ইসরায়েলের সতর্কতা। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব শিশুরাও ইসরায়েলের সৈন্যদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না, স্টেডিয়ামে আটকে রাখার ভিডিও প্রকাশ্যে। এবং সর্বশেষ জানিয়ে দিব জেলোনস্কিকে সর্বশেষ সামরিক সহায়তা দিলেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। লোহিত সাগরে পশ্চিমাদের ঘুম হারাম করা এই কারা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়েছে লোহিত সাগর। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে, কারণ বিদ্রোহী গোষ্ঠী হুতি সেখানে বাণিজ্য জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইরান। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতে সেখানে হামলার ঘোষণা দেয় হুতি। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলার ঘোষণা দেওয়া হয়। 19 নভেম্বর ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালায় হুতি বিদ্রোহী। এরপর 12 ডিসেম্বর ইয়েমেনের একটি এলাকা থেকে একটি নরওয়েজিয়ান ট্যাঙ্কের হামলা চালানো হয়। যদিও এর মালিকানা জানিয়েছেন জাহাজটি ইসরায়েলগামী ছিল না, লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে ফ্রান্সের জাহাজ। এরপর থেকে একে একে বেশ জাহাজে হামলা চালানো হয়। এতে লোহিত সাগর কার্যত অচল হয়ে পড়ে। তবে এই সংকট দূর করার জন্য কয়েকটি দেশ নয় টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু অঞ্চলটিতে উত্তেজনা কোনোভাবেই থামছে না। এমন পরিস্থিতিতে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে কারা এই হুতি, কেনই বা তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি ইসরায়েল আলোচনা নষ্ট করতে হামলা চালিয়েছিল হামাস। মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন যে আলোচনা হয়েছিল তা নষ্ট করতে গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ধারা। বুধবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে যে আলোচনা শুরু হয়েছিল তা নস্যাৎ করতেই 7 অক্টোবরে হামলা চালিয়েছে হামাস। কারণ দুই দেশের সম্পর্ক যদি স্বাভাবিক হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য উন্নয়নের দিকে অগ্রসর হবে। সেটাই হামাসের মূল মাথা ব্যথা। কারণ হামাস এই অঞ্চলে বসবাসকারী লোকজনের ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তারা কেবল চায় মৃত্যু আর ধ্বংস। তাদের 7 অক্টোবরে হামলার মূল কারণও এটাই। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মুতায় ভিত্তিতে দীর্ঘ আলোচনার পর 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। মধ্যপ্রাচ্যে 3 দেশের সঙ্গে স্থাপনের পর চলতি বছরের শুরু থেকে সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে ইসরায়েল। সেই আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। এরই মধ্যে গত 7 অক্টোবর ইসরায়েলের ইরের সীমান্তে হামলা চালায় হামাস যোদ্ধারা। অতর্কিত সেই হামলায় নিহত হন অন্তত 1200 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিক। পাশাপাশি 40 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। হামাস যোদ্ধাদের হামলার জবাবে একই দিকে ইসরায়েল অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে 28 থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনী। সীমান্তে যুদ্ধের বিষয়ে হিজবুল্লাহ ও লেবাননকে ইসরায়েলের সতর্কতা। হামলা অব্যাহত রাখলে লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে দিতে কাজ করবে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ বুধবার আন্তঃসীমান্তে মারাত্মক হামলা চালানোর পর বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী বেনি গান্তোস। খবর বিবিসির। বেনি গান্তোস বলেন, উত্তর ইসরায়েলে জঙ্গিরা গুলি চালানো বন্ধ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, উত্তরে আরও লড়াইয়ের জন্য সৈন্যরা খুব উচ্চ প্রস্তুতিতে নিয়ে রেখেছে। আমাদের প্রথম কাজ হলো উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা। এতে সময় লাগবে। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে সীমান্তে গোলাগুলি বেড়েই চলেছে। 8 অক্টোবরের পর বুধবার হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ সংখ্যক আন্তঃসীমান্ত আক্রমণ করেছে। এমন পরিস্থিতির পর বিশ্লেষকরা শঙ্কা করছেন গাজার সংঘাত পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। বুধবার রাতে একটি সংবাদ সম্মেলনে গ্যান্তোস বলেন, ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি পরিবর্তনের দাবি রাখে। একটি কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে যাচ্ছে। যদি বিশ্ব ও লেবাননের সরকার ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের উপর গুলিবর্ষণ ঠেকাতে এবং হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে রাখতে কাজ না করে তাহলে আইডিএফ ব্যবস্থা নেবে।
ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা সাইয়েদ রাজি মোসাভিকে হত্যা করায় যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে তেহরান। ইতিমধ্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার ২৭ ডিসেম্বর ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সাইদ ইরাভানি বলেন, সিরিয়ায় ইরানের শীর্ষ পর্যায়ে সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি এই হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ইসরায়েল সিরিয়ায় যে হত্যাকাণ্ড চালিয়েছে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরান তার জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে। ইরান যখন প্রয়োজন মনে করবে তখন উপযুক্ত সময় এই হামলার চরম জবাব দেবে। এর আগে ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট আইআরজিসির সিনিয়র উপদেষ্টা সাইয়েদ রাজি মুসাভি নিহত হন। জেনারেল মুসাভি সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয় দায়িত্বে ছিলেন। ইরানের অভিজ্ঞ এই জেনারেল আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। রাজি মুসাভি নিহত হওয়ার পরপরই আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল সরকার জেনারেল মুসাভিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে। নিঃসন্দেহে এই অপরাধের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। শুধু তাই নয়, রাজি মুসাভি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। তিনি বলেন, ইসরায়েলকে এই অপরাধের জন্য অবশ্যই মূল্য দিতে হবে। কোনো সন্দেহ ছাড়া এই অঞ্চলে ইসরায়েলের হতাশা, অসহায়তা ও অক্ষমতার জন্য লক্ষণ এই হত্যাকাণ্ড। শিশুরাও ইসরায়েলি সৈন্যদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। স্টেডিয়ামে আটক রাখার ভিডিও প্রকাশ্যে। ভিডিও জুড়ে দেখা যায় অনেক পুরুষের গায়ে অন্তর্বাস পর্যন্ত নেই। কিছু ক্লিপে বন্দীরা হাত পিঠের পেছনে বাঁধা অবস্থায় বসে আছে। কেউ কেউ আবার চোখ বাঁধা অবস্থায় এক লাইন করে রয়েছেন। এমত অবস্থায় ইসরায়েলি সৈন্যরা তাদের নজরদারি ও তল্লাশি করছে। ফিলিস্তিনি বেশ কয়েকজন নারী, পুরুষ ও অন্তত 2 শিশুকে গাজার উত্তরাঞ্চলের একটি স্টেডিয়ামে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ ধরপাকড় করে আটকে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে ঠিক এমনটাই দেখা গিয়েছে। একটি ক্লিপে দুটি অল্প বয়স্ক ছেলেকে অন্তর্বাস খুলে স্টেডিয়ামে আইডিএফ সদস্যদের নির্দেশ অনুযায়ী উভয় হাত উপরে তুলে হাঁটতে দেখা যায়। অন্য আরেকটি ক্লিপে ওই ছেলেদের অন্য কিশোর ও প্রাপ্তবয়স্ক পুরুষদের সাথে একই লাইনে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি ঠিক কবে শুট করা হয়েছে সেটি সিএনএন এখনও নিশ্চিত করতে পারেনি। তবে গণমাধ্যমটির পক্ষ থেকে ভিডিওটির একটি ভৌগোলিক অবস্থান আন্দাজ করা হয়েছে, যেটি মূলত গাজার ইয়ারমুক স্টেডিয়াম। একই অঞ্চলে মানবাধিকার সংগঠন ইউরো মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটরের পক্ষ থেকে গাজাবাসীদের আটকের তথ্য প্রকাশ করা হয়েছে। সিএনএন এর পক্ষ থেকে মঙ্গলবার রাতে ভিডিওগুলো সম্পর্কে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল, তবে এখনো পর্যন্ত বাহিনীটির পক্ষ থেকে সাড়া প্রদান করা হয়নি। গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনী কয়েকশো ফিলিস্তিনি পুরুষ ও শিশুকে আটক করেছে বলে অভিযোগ রয়েছে। এক্ষেত্রে আইডিএফ আগে দাবি করেছিল যে বিস্ফোরক বহন করেছে কিনা সেটি নিশ্চিত হতেই আটক করা হয়েছিল। ভিডিও জুড়ে দেখা যায় অনেক পুরুষের গায়ে অন্তর্বাস পর্যন্ত নেই। কিছু ক্লিপে বন্দীরা হাত পিঠের পেছনে বাঁধা অবস্থায় বসে আছে। কেউ কেউ আবার চোখ বাঁধা অবস্থায় এক লাইন করে রয়েছেন। এমত অবস্থায় ইসরায়েলি সৈন্যরা তাদের নজরদারি ও তল্লাশি করছে। জেলেনস্কিকে সর্বোচ্চ সামরিক সহায়তা দিলেন বাইডেন। ইউক্রেন $4,300 কোটি বাজেট ঘাটতির সম্মুখীন। এ কারণে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের মাত্রা অনেকটাই মন্থর করতে বাধ্য হয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সর্বশেষ সামরিক বরাদ্দ সহায়তা দিল বাইডেন প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিবৃতিতে জানায়, বুধবার ইউক্রেনের জন্য ঘোষণা দেওয়া $250 মিলিয়ন মূল্যের সহায়তা প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী স্টিঙ্গার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য অতিরিক্ত গোলারুদ্ধ রয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই তহবিল দেওয়া হচ্ছে। ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত $105 বিলিয়ন বিল উত্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়ে গেলেও উচ্চকক্ষ সিনেটে গিয়ে রিপাবলিকানদের আপত্তির মুখে আটকে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশ ও স্বাধীনতা বাঁচাতে লড়াই করছে ইউক্রেন, আর এই কারণে আমাদের ইউক্রেনীয় অংশীদারদের সহায়তা করা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের আত্মরক্ষা এবং দেশটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ এগিয়ে নিতে কংগ্রেসে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়ার অপরিহার্য।